দিনাজপুর থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, দিনাজপুরে এখন সীমান্তে কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরের শঙ্করপুর যে সীমান্ত রয়েছে এবং সদরের এর পাশ দিয়ে কিন্তু আসলে মোহনপুর যে নদী, সেই নদীটি বয়ে গেছে। যেহেতু এই অঞ্চলটিতে কাটা তার নেই, সেই কারণে কিন্তু এদিক দিয়ে কিন্তু অনুপ্রবেশ করেছে এমন 4 জনকে কিন্তু আসলে স্থানীয়রা সকাল 6টার দিকে, অর্থাৎ ভোর 6টায় যদি বলি, তখন কিন্তু তাদেরকে আটক করেছেন এবং আটক করেই কিন্তু সর্বপ্রথম কিন্তু তারা আনসার সদস্যদের হাতে কিন্তু শপথ করেন। তারপরে কিন্তু আনসার সদস্য তাদেরকে কিন্তু শঙ্করপুর ইউনিয়ন পরিষদের কিন্তু তাদেরকে রেখে কিন্তু পরে কিন্তু বিজিবির হাতে কিন্তু তারা তুলে দেন। এই মুহূর্তে কিন্তু যারা 4 জন নারী সহ যেই 4 জন, তারা কিন্তু বিজিবির হাতেই রয়েছেন এবং বিজিবির হেফাজতে রয়েছেন এবং তারা কিন্তু তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবেন এবং বিজিবি জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেটি কিন্তু তারা গ্রহণ করবেন। এবং এখানকার স্থানীয় যারা বিশেষ করে জনপ্রতিনিধি আছে, তারা আমাকে জানিয়েছে যে তাদের যে জাতীয় পরিচয়পত্র সেটি কিন্তু তারা দেখেছেন এবং প্রাথমিকভাবে ধারণা করা গেছে সেই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাদের সবারই বাসা কিন্তু নড়াইলে এবং তারা কিন্তু বেশ কয়েক বছর কিন্তু 2 বছরের মতো তারা কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এবং পরে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু দিনাজপুরের এই সীমান্ত দিয়ে কিন্তু তারা কিন্তু চলে এসেছে, এমনটাই তথ্য কিন্তু স্থানীয়রা দিয়েছেন। তবে এই মুহূর্তে যদি আপনাকে বলি যে আসলে তারা কিন্তু আসলে বিশেষ করে বিজিবির পক্ষ থেকে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপরেই কিন্তু আসলে পরবর্তী যে আইনি ব্যবস্থা সেটি কিন্তু তারা গ্রহণ করবে। তো দিনাজপুরের এই ছিল আমার কাছে নিয়ে সর্বশেষ। এখন চলে যাব কুড়িগ্রামে, সেখানে সহকর্মী রয়েছেন হুমায়ুনের কাছে জানতে চাবো যে সেখানকার কি পরিস্থিতি রয়েছে। হুমায়ুন, জানাবেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। হ্যাঁ পলাশ, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে গত 11 দিন ধরে রৌমারীর বন্ধুচর নামক স্থানে 3 জন যুবক শূন্য রেখায় অবস্থান করছে। আপনি জানেন যে গত 14 জুন তাদেরকে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিজিবি এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তারা পুশিন করতে পারেনি। ফলে শূন্য রেখায় গত 11 দিন ধরে তারা সেখানে অবস্থান করছে এবং সেখানে সামান্য পলিথিনের মধ্যেই তারা দিনরাত পার করছে। এর ফলে তাদের থাকার সমস্যা এবং স্যানিটেশন সমস্যা এবং পানি সংকট রয়েছে। এর মধ্য দিয়েই তারা তাদের দিনগুলো পার করছে। বিজিবি আমাদেরকে জানিয়েছে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে না বিএসএফ, তারা জোর করে পুশিনের চেষ্টা করছে এবং পুশিন কোনোভাবেই আমরা মেনে নিব না। এই কারণে যারা পুশিনের জন্য শূন্য রেখায় ঠেলে দিচ্ছে তাদেরকে বিজিবি প্রতিরোধ করছে এবং বিএসএফ ব্যর্থ হচ্ছে তাদেরকে পুশিন করতে। এবং কুড়িগ্রামের 278 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্তের বিভিন্ন জায়গা দিয়েই আমরা পুশিনের চেষ্টার কথা জানার চেষ্টা করি। তবে গত কয়েকদিন ধরে এখানে রৌমারী ছাড়া আর কোথাও সেভাবে পুশিনের চেষ্টা করা হয়নি এবং এই মুহূর্তে ওই 3 জন 11 দিন ধরে অবস্থান করছে। এখনও কোনো সমাধান না আসায় তারা সেখানেই মানবেতরভাবে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ, আপনার কাছে। হুমায়ুন এবং পলাশ, আপনাদেরকে ধন্যবাদ।